সবুজ গাছপালায় ঘেরা সুন্দরবন জঙ্গলে সবাই খুব আনন্দে থাকত। কিন্তু একদিন সন্ধ্যা নামার সাথে সাথে সারা জঙ্গলে নেমে এলো এক অদ্ভুত অন্ধকার। জঙ্গলের জোনাকিরাও যেন তাদের আলো হারিয়ে ফেলল। টুনি পাখি তার ছোট্ট বাসায় বসে আছে। তার মা তাকে আদর করছে। বাইরে থমথমে পরিবেশ। জঙ্গলের অন্য পশু পাখিদের চিন্তিত দেখাচ্ছে। মা, আজ জোনাকিরা আলো দিচ্ছে না কেন? আকাশেও চাঁদ ওঠেনি। আমার খুব ভয় করছে। কি যে হলো জানি না সোনা। জঙ্গলের ওপর নিশ্চয়ই কোনো বিপদ এসেছে। জঙ্গলের সব পশু পাখিরা জ্ঞানী হাতুরামকে ঘিরে বসে আছে। সবার মুখে চিন্তার ছাপ। এই অন্ধকারের একটা বিহিত করতেই হবে হাতুরামদা। আমার তো শিকার ধরতেও অসুবিধা হচ্ছে। মহারাজ, মাথা ঠান্ডা রাখুন। জ্ঞানী হাতুরাম নিশ্চয়ই কোনো উপায় বের করবেন। আমাদের জঙ্গলের আলো আসতো চাঁদ ফুল থেকে। সেই জাদুকরি ফুল প্রতি রাতে চাঁদের আলোয় ফুটে উঠত আর সারা জঙ্গলে আলো ছড়িয়ে দিত। মনে হচ্ছে কেউ সেই ফুল চুরি করে নিয়ে গেছে। টুনি সব কথা শুনছিল। সে সাহসে ভর করে হাতুরামের সামনে উড়ে আসে। আমি যাব সেই চাঁদ ফুল ফিরিয়ে আনতে। তুই একটা পুচকে পাখি, তুই যাবি চাঁদ ফুল আনতে? আমি ছোট হতে পারি, কিন্তু আমার সাহস ছোট নয়। আমি উড়ে উড়ে ঠিক খুঁজে বের করব। হাতুরাম টুনির সাহস দেখে মুগ্ধ হয়। সে টুনিকে যাওয়ার অনুমতি দেয়। টুনি উড়ে চলেছে। হঠাৎ তার সাথে শিয়াল পণ্ডিতের দেখা হয়। আরে টুনি যে, কোথায় যাচ্ছ একা একা? পথ হারিয়ে ফেলবে তো। আমি তোমাকে সঠিক রাস্তা দেখিয়ে দিচ্ছি, আমার সাথে এসো। শিয়াল টুনিকে একটি কাঁটা ঝোপের দিকে নিয়ে যেতে থাকে। টুনি বুঝতে পারে শিয়াল তাকে বোকা বানাচ্ছে। শিয়ালদা, ওই দেখুন একটা মুরগির খামার। চলুন আগে ওখান থেকে ঘুরে আসি। শিয়াল লোভে পড়ে সেদিকে দৌড় দেয়। টুনি এই সুযোগে সঠিক পথে উড়ে যায়। টুনি একটি সরু পথের সামনে এসে দেখে বাঘা রাস্তা আটকে ঘুমোচ্ছে। তাকে না ডিঙিয়ে যাওয়ার উপায় নেই। এখন কি করি? হঠাৎ তার মাথায় বুদ্ধি আসে। সে বাঘের কানের কাছে গিয়ে খুব আস্তে করে ইঁদুরের মতো কিচ কিচ শব্দ করতে থাকে। বাঘা ঘুমের মধ্যে ভাবে ইঁদুর তাকে বিরক্ত করছে। সে লাফ দিয়ে অন্যদিকে সরে যায়। টুনি সেই ফাঁকে উড়ে পালিয়ে যায়। টুনি একটি নদীর সামনে এসে আটকে যায়। দেখে নদীর জলে কুণ্ডলি পাকিয়ে বসে আছে নাগরাজ। নদী পার হতে চাও? তবে আমার ধাঁধার উত্তর দাও। এমন কি জিনিস যার পা নেই কিন্তু সারা জঙ্গল ঘুরে বেড়ায়? টুনি ভাবতে থাকে। এমন সময় গাছের ডাল থেকে একদল বানর নেমে আসে। এর উত্তর তো খুব সোজা, রাস্তা। নাগরাজ খুশি হয়ে মাথা নাড়ায়। সে তার শরীর দিয়ে একটি সেতু তৈরি করে দেয়। তোমরা আমাকে খুব সাহায্য করলে। তোমার সাহস দেখে আমাদের খুব ভালো লেগেছে। আমরাও তোমার সাথে যাব চাঁদ ফুল খুঁজতে। তারা হাঁটতে হাঁটতে একটি অন্ধকার গুহার সামনে এসে পৌঁছায়। গুহার ভেতর থেকে অদ্ভুত আলো আর শব্দ ভেসে আসছে। এই গুহার ভেতরে তো যেতে আমার ভয় করছে। ভয় পেলে চলবে না। চাঁদ ফুল নিশ্চয়ই এর ভেতরেই আছে। গুহার ভেতরে তারা দেখে
দেওয়ালের গায়ে হাজার হাজার চোখ চোল জল করছে। চোখগুলো তাদের দিকে তাকিয়ে আছে। মাঝখানে একটি বেদির ওপর রাখা আছে সেই জাদুকরি চাঁদ ফুল। ফুলটি তার আলো প্রায় হারিয়ে ফেলেছে। কে তুমি? আমাদের চাঁদ ফুল আটকে রেখেছো কেন? হঠাৎ চোখগুলো একসাথে হয়ে একটি বিশাল প্রাণীর আকার নেয়। প্রাণীটির শরীর নেই, শুধু হাজার হাজার ভাসমান চোখ। আমি সহস্র চোখ। আমি এই ফুল চুরি করিনি, একে রক্ষা করার চেষ্টা করছি। বাইরের হিংসা আর লোভের কারণে এই ফুলের আলো নিভে যাচ্ছে। এমন সময় বাঘা, শিয়াল আর হাতুরাম সেখানে এসে পৌঁছায়। তারা টুনিকে খুঁজতে খুঁজতে এসেছে। ওই তো সেই চোর, ওকে এখনই শেষ করে ফেলবো। থামো! ও আমাদের শত্রু নয়, ও তো ফুলটাকে বাঁচানোর চেষ্টা করছে। টুনি সহস্র চোখের কাছে গিয়ে বলে, আমরা সবাই মিলে যদি ফুলের যত্ন নিই তাহলে এর আলো কখনো নিভবে না। তুমি একা নও, আমরা সবাই তোমার সাথে আছি। টুনির কথায় সহস্র চোখের মন গলে যায়। সে বুঝতে পারে একতা আর ভালোবাসাই আসল শক্তি। জঙ্গলের সব প্রাণীরা একসাথে ফুলের কাছে গিয়ে প্রার্থনা করে। তাদের সবার ভালো মনে হিম পেয়ে চাঁদ ফুলটি আবার আগের মতো উজ্জ্বল আলো ছড়াতে শুরু করে। তারা সবাই মিলে চাঁদ ফুলটিকে জঙ্গলের আগের জায়গায় স্থাপন করে। সঙ্গে সঙ্গে পুরো জঙ্গল চাঁদের আলোর মতো স্নিগ্ধ আলোয় ভরে ওঠে। জোনাকিরা আবার আলো ছড়াতে শুরু করে। পশু পাখিরা আনন্দে নেচে ওঠে। টুনি আজ আমাদের শিখিয়ে দিল, শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি আর ভালোবাসা দিয়েও সবচেয়ে বড় বিপদ মোকাবিলা করা যায়। আর এভাবেই ছোট্ট টুনির এক রাতের অভিযানে সুন্দরবন জঙ্গল তার হারানো আলো ফিরে পেল এবং সবাই মিলেমিশে সুখে থাকতে লাগল। ঝর্ণার পাশে সবাই মনমোরা হয়ে বসে আছে। খরগোশ তার গাজর চিবোচ্ছে, কিন্তু তাতে কোনো স্বাদ পাচ্ছে না। কাঠবিড়ালি মন খারাপ করে একটা বাদাম হাতে বসে আছে। বাতাস বইছে, কিন্তু তাতে কোনো শব্দ নেই, কোনো গান নেই। কিছুই ভালো লাগছে না। আমার প্রিয় গাজরটাও যেন ঘাসের মতো লাগছে। বাতাসটা কেমন যেন খালি খালি, ভারী ভারী লাগছে। হ্যাঁ বন্ধু, জঙ্গলে সব হাসি গান, পাতার সরসর শব্দ, ঝর্ণার কুলকুল আওয়াজ, সব যেন কেউ চুরি করে নিয়ে গেছে। কি ভয়ঙ্কর নিস্তব্ধতা! টুনি উড়ে এসে একটা ডালে বসে। তার ছোট্ট মুখটাও চিন্তায় ভরা। আমাদের জঙ্গলের কি হয়েছে? সবাই এত চুপচাপ কেন? খরগোশ ভাই, তুমি লাফিয়ে না কেন? কাঠবিড়ালি দিদি, তোমার বাদাম খাওয়া শেষ হচ্ছে না কেন? বাঘ, বনের রাজা, সিংহাসনে বসে আছে। তার পাশে মন্ত্রী শিয়াল আর সেনাপতি হাতি দাঁড়িয়ে। জঙ্গলের এই অবস্থা আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। প্রজারা সব মনমরা হয়ে আছে। শিয়াল, এক্ষুনি বলো এর কারণ কি? মহারাজ, আমার গুপ্তচর পাখিরা অতি কষ্টে খবর এনেছে। পাহাড়ের চূড়ার সেই রাগী পাথর দানব আমাদের হাসি খুশির বাতাস চুরি করে এক স্ফটিকের গোলকে বন্দি করে রেখেছে। কিন্তু ওই পাহাড়ে তো চড়া প্রায় অসম্ভব।
পথ এত সরু আর বিপদসংকুল যে আমাদের মতো বড় প্রাণীরা সেখানে পৌঁছাতেই পারবে না। এক পা ফসকালেই 1000 ফুট নিচে পড়তে হবে। টুনি গাছের আড়াল থেকে সব কথা শোনে। তার ছোট্ট বুকটা কেঁপে ওঠে, কিন্তু চোখে সাহসের আলো জ্বলে ওঠে। ওরা বড় বলে যেতে পারছে না, কিন্তু আমি তো ছোট। আমি ঠিক উড়ে যেতে পারবো। আমার জঙ্গলকে আমি এভাবে মনমরা হয়ে থাকতে দেব না। আমাকেই কিছু একটা করতে হবে। মহারাজ, আমাকে অনুমতি দিন। আমি যেতে চাই পাথর দানবের গুহায়। আমি আমাদের হাসি খুশির বাতাস ফিরিয়ে আনবই। টুনির কথা শুনে সবাই অবাক হয়ে যায়। বাঘ হো হো করে হেসে ওঠে। তুমি এই পুচকে একটা পাখি, তুমি যাবে পাথর দানবের সাথে লড়তে? সে তোমাকে এক ফুঁয়ে উড়িয়ে দেবে। এটা কোনো ছেলে খেলা নয় টুনি। আমি ছোট হতে পারি মহারাজ, কিন্তু আমার সাহস ছোট নয়। আমার ডানায় জোর আছে আর বুকে আমার জঙ্গলের জন্য ভালোবাসা আছে। আমাকে একবার সুযোগ দিন। মহারাজ, আমার মনে হয় টুনির কথা ভাবা উচিত। যা আমরা আমাদের বিশাল শরীর নিয়ে পারছি না, হয়তো ওই তার ছোট শরীর দিয়েই করে দেখাবে। হাতি ঠিকই বলছে মহারাজ। টুনির ছোট হওয়াই হয়তো ওর সবচেয়ে বড় শক্তি। ও হয়তো এমন জায়গা দিয়ে উড়ে যেতে পারবে যেখানে আমরা পৌঁছানোর কথা ভাবতেও পারি না। শোনো টুনি, পাহাড়ে ওঠার পথে 3টে বাধা আসবে। প্রথমটা হলো কাটার সেতু, তারপর ঘুমপাড়ানি ফুলের বাগান, আর শেষে প্রতিধ্বনি উপত্যকা। খুব সাবধানে পার হতে হবে। ভয় পেও না টুনি, আমরা নিচ থেকে তোমার দিকে লক্ষ্য রাখব। তোমার সাহসই তোমার শক্তি। এই নাও আমার সবচেয়ে মিষ্টি গাজরের একটা টুকরো। পথে খিদে পেলে খেও, এটা তোমাকে শক্তি দিবে। আর এই নাও আমার জমানো সবচেয়ে সেরা বাদামটা। মনে রেখো, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করব। টুনি সবার থেকে বিদায় নিয়ে পাহাড়ের দিকে উড়ে যায়। টুনি একটি গভীর খাদের সামনে এসে পৌঁছায়, যার উপর দিয়ে ধারালো কাঁটার একটি সেতু। বাতাস বইছে আর কাঁটাগুলো একে অপরের সাথে লেগে ঝনঝন শব্দ করছে। বাবা, কি ভয়ঙ্কর! মনে হচ্ছে যেন 1000টা তলোয়ার রাখা আছে, কিন্তু আমাকে পার হতেই হবে। আমার বন্ধুরা আমার দিকে তাকিয়ে আছে। টুনি খুব সাবধানে হালকা পায়ে এক পা করে কাঁটার উপর দিয়ে হাঁটতে শুরু করে। তার ওজন এতই কম যে কাঁটাগুলো তার পায়ে ফুটতে পারে না। সে সফলভাবে সেতু পার হয়ে যায়। কাঁটার সেতু পার হয়ে টুনি এক সুন্দর ফুলের বাগানে পৌঁছায়, কিন্তু ফুলগুলো থেকে এক মিষ্টি গন্ধওয়ালা রঙিন ধোঁয়া বেরোচ্ছে। টুনি সাবধান, ওগুলো ঘুমপাড়ানি ফুল। ওর গন্ধ নাকে গেলেই চিরদিনের জন্য ঘুমিয়ে পড়বে।
হায় ভগবান, তাহলে আমাকে নিঃশ্বাস বন্ধ করে উড়তে হবে, যতটা সম্ভব জোরে উড়তে হবে। টুনি বুক ভরে শ্বাস নেয় এবং চোখ বন্ধ করে খুব দ্রুত গতিতে উড়ে পুরো বাগানটা পার হয়ে যায়। ওপারে গিয়ে সে হাঁপাতে থাকে। টুনির সামনে এখন এক বিশাল নিস্তব্ধ উপত্যকা, চারদিকে বড় বড় আলগা পাথর। শুনে এটা প্রতিধ্বনি উপত্যকা। এখানে জোরে শব্দ করলেই পাথর ধস নামবে। একদম চুপচাপ যেতে হবে, দানা ঝাপটানো চলবে না। টুনি মাথা নেড়ে সম্মতি জানায়। সে তার ডানা না ঝাপটে শুধু বাতাসের স্রোতে ভেসে ধীরে ধীরে নিঃশব্দে উপত্যকা পার হতে শুরু করে। অবশেষে টুনি পাথর দানবের গুহার মুখে পৌঁছায়। ভেতরটা অন্ধকার, আর সেখান থেকে গোঁ গোঁ কান্নার শব্দ আসছে। আমি তো ভেবেছিলাম গর্জন শুনতে পাবো। যাই হোক, আমার বন্ধুদের জন্য, আমার জঙ্গলের জন্য আমাকে পারতেই হবে। টুনি ভয় পেলেও সাহস সঞ্চয় করে ভেতরে ঢোকে। ভেতরে এক বিশাল দৈত্য বসে আছে। তার শরীরটা পাথরের মতো শক্ত। তার হাতে ধরা একটি স্ফটিকের গোলক, যার ভেতরে রঙিন বাতাস ঘুরপাক খাচ্ছে। কিন্তু দৈত্যটা কাঁদছে। কেউ আমার বন্ধু নয়, সবাই আমাকে ভয় পায়। আমার এই বিশাল চেহারা দেখে পালিয়ে যায়। আমি খুব একা। টুনি অবাক হয়ে যায়। সে ভেবেছিল দৈত্যটা খুব রাগী আর দুষ্টু হবে। আপনি কাঁদছেন কেন? আপনার মতো এত বড় আর শক্তিশালী হয়েও কেউ কাঁদে? তুমি কে? ছোট্ট একটা পাখি। তুমি আমাকে ভয় পাচ্ছ না? না, আমি টুনি। আপনি আমাদের হাসি খুশির বাতাসকে বন্দি করে রেখেছেন কেন? ওটা ছাড়া আমাদের জঙ্গলটা খুব একা হয়ে গেছে, ঠিক আপনার মতো। আমিও যে খুব একা, তাই তোমাদের হাসি গান শোনার জন্য আমি ওটাকে নিয়ে এসেছি। ভাবলাম ওটা থাকলে হয়তো আমার একাকিত্ব দূর হবে। আপনি যদি আমাদের বাতাস ফিরিয়ে দেন, তাহলে আমি কথা দিচ্ছি, আমি প্রতিদিন আপনার জন্য আমার সবচেয়ে মিষ্টি গানটা গাইতে আসব। আমার বন্ধুরাও আপনার সাথে দেখা করতে আসবে। হাতে আপনাকে তার পিঠে চড়াবে, খরগোশ আপনাকে মিষ্টি গাজর দেবে। আমরা সবাই আপনার বন্ধু হব। সত্যি? তোমরা আমার বন্ধু হবে? আমার সাথে খেলা করবে? হ্যাঁ, সত্যি। বন্ধুত্বের জন্য শরীর ছোট না বড় তা দেখা হয় না, মনটা বড় হলেই চলে। পাথর দানবের মন গলে যায়। সে আলতো করে স্ফটিকের গোলকটা টুনির সামনে রেখে দেয়। টুনি তার ঠোঁট দিয়ে গোলকটা ছুঁড়তেই সেটা ভেঙে যায় এবং হাসি খুশির বাতাস মুক্ত হয়ে যায়। বাতাসটা হু হু করে গুহা থেকে বেরিয়ে জঙ্গলের দিকে বয়ে যেতে থাকে। মুক্ত বাতাস জঙ্গলে প্রবেশ করতেই সব আবার আগের মতো হয়ে যায়। গাছে গাছে পাতা নড়ে ওঠার শব্দ, ঝর্ণার কুলকুল ধ্বনি আর পশু পাখিদের কোলাহল ফিরে আসে। সবাই আনন্দে চিৎকার করে ওঠে। ফিরে এসেছে, আমাদের হাসির শব্দ ফিরে এসেছে। আমার গাজর আবার মিষ্টি লাগছে। ওই দেখো, বাতাসটা কি সুন্দর বইছে। টুনি পেরেছে।
আমি জানতাম ছোট্ট টুনি পেরেছে। ও আমাদের জঙ্গলের মান রেখেছে। টুনি বীরের মতো জঙ্গলে ফিরে আসে। সবাই তাকে ঘিরে নাচতে গাইতে থাকে। পাথর দানবও পাহাড়ের চূড়া থেকে হাত নাড়ে। আমি ভুল ছিলাম টুনি। আমি তোমার আকার দেখে তোমার সাহস মাপতে গিয়েছিলাম। সাহস শরীরে থাকে না, মনে থাকে। আজ তুমি আমাদের জঙ্গলের আসল বীর। না মহারাজ, আমি একা কিছুই করতে পারতাম না। আপনাদের ভালোবাসা আর ভরসা ছিল বলেই আমি পেরেছি। আমরা সবাই একসাথে ছিলাম বলেই এটা সম্ভব হয়েছে। জঙ্গলে আবার আগের মতোই আনন্দের উৎসব শুরু হয়। আর সেই উৎসবে তাদের নতুন বন্ধু পাথর দানবও যোগ দেয়।